আমাদের থালাবাটি অনেক সমস্যা, আচ্ছা সবচেয়ে বড় সমস্যা বেসিন, যেটা বেসিনটা স্পেসিফিক, বেসিনটা ঠিক করতে দুটো আমাদের প্রত্যেক দোকানে বেসিন চাই। আমরা আজকে যে দাবি নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের এফ রহমান হল এবং আলম হলের যে ক্যান্টিন, এই আলম এবং হচ্ছে পাশের যে ক্যান্টিন, এই দুটি ক্যান্টিনে অত্যন্ত অস্বাস্থ্যকর খাবার আমাদেরকে প্রোভাইড করে। বেশ কিছু উদাহরণ দিতে গেলে তাদের যে পচাবাসী খাবারগুলো অবশিষ্ট থাকে, এই খাবারগুলো তারা ফ্রিজ আপ খাবার করার পরে 2 দিন বা 3 দিন পরে আমাদেরকে খাওয়ানো হচ্ছে, যার ফলে দেখা যাচ্ছে আমাদের এই যে শিক্ষার্থীদের নিয়মিত পেটের পীড়ার যে সমস্যা এটা হচ্ছে এবং নিয়মিত অনেকেরই ডায়রিয়ার সমস্যা হচ্ছে। এরই পাশাপাশি বলতে গেলে যে তাদের যে খাবারগুলো স্বাধীন থাকে সেই সব খাবারগুলোতে তারা বিভিন্ন কৃত্রিম রং মিশিয়ে খাবারের মানে কালার আনার চেষ্টা করে, যাদের শিক্ষার্থীরা কালারে আকৃষ্ট হয়ে ওই খাবারগুলো গ্রহণ করে। আসলে আমাদের যদি হলগুলোর ডাইনিংগুলো যদি ভালোভাবে পরিচালিত হয় এবং যদি খাবার যথাযথভাবে খাবার দেওয়া হয় তাহলে দেখা যাচ্ছে এই সমস্যাগুলো সমাধান হবে। শুধু বিশ্ববিদ্যালয়ের এই একটা ক্যান্টিন বা একটা ডাইনিং নয়, বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল রয়েছে, হলের ক্যান্টিন এবং যতগুলো হোটেল রয়েছে, প্রত্যেকটা হোটেলের এই অস্বাস্থ্যকর খাবারের যে ব্যবস্থাপনা, এই অব্যবস্থাপনাকে আমরা একদম সমূলে উৎপাত করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের প্রকৃত আশাকাঙ্ক্ষা এই জায়গায় প্রতিফলিত হয়নি। প্রকৃত আশাকাঙ্ক্ষা এই প্রশাসন পালন করতে পারেনি। কেননা আমরা দেখতে পাই বিভিন্ন সময় হলের ডাইনিংয়ে, তারপরে খেলার মাঠে, তারপরে হলের রিডিং রুম সহ বিভিন্ন জায়গায় আমরা তাদের গাফিলতি দেখতে পাই। আমি যদি আজকের এই ঘটনা, আজকে এফ রহমান হলের ক্যান্টিন এবং ডাইনিংয়ের মধ্যে যে ঘটনাটা ঘটেছে এই ছোট্ট যদি একটু ব্যাখ্যা করতে চাই। এফ রহমান হলের ডাইনিংয়ে যে জায়গায় শিক্ষার্থীরা প্রতিনিয়ত খাবার খায় সেই জায়গায় আমরা পচা ডিম দেখতে পাই, যেটা তারা আমাদের শিক্ষার্থীদেরকে খাওয়াচ্ছে। আমরা দেখতে পাই সেই জায়গায় নষ্ট মশলা, যেই মশলা দিয়ে তারা খাবার রান্না করে, যার কারণে আমরা গত 2 মাস আগেও আমি নিজে পেট ব্যথার কারণে আমি হসপিটালে ভর্তি ছিলাম। এমন নানা সময় নানা শিক্ষার্থীরা এই খাবারের এই অসাবধানতার কারণে তারা নানা সময় তারা অসুস্থতার মধ্যে ভুগে। এর পরবর্তী আমরা দেখতে পাই যেহেতু ডাইনিংয়ের মধ্যে এই সমস্যা আমরা দেখি, আমরা চাই যে আমরা পাশের যে ক্যান্টিন আছে এবং আলমের যে দোকান আছে সেই দোকান আমরা শিক্ষার্থীরা মিলে আমরা যাচাই করতে যাই যে তারা প্রকৃত অর্থে তারা আমাদেরকে ভালো খাবার দিচ্ছে কিনা। তো আমরা যখন যাই সেখানে আমরা নষ্ট বাসি খাবার দেখতে পাই এবং তাদের যে অপরিচ্ছন্নতা তা আমরা দেখি যে এমন তাদের রান্নাঘরটা এমনভাবে বানিয়ে রেখেছে যা একটি আমাদের টয়লেটের চাইতে তারা অপরিচ্ছন্নভাবে রেখেছে। এবং আমরা সাধারণ শিক্ষার্থীদের কাছে যখন জিজ্ঞেস করি আমরা জানতে পাই যে তারা যখন খাবার রান্না করে তারা হাত প্রপারলি পরিষ্কার করে না এবং তারা অপরিচ্ছন্ন অবস্থায় তারা খাবার রান্না করে, যা আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আমরা পরিবার থেকে এত দূরে আছি, আমরা মা বাবার রান্না খেতে পারছি না, আমরা যারা এতদিন ধরে আমরা যারা পরিবারের স্নেহ পাচ্ছি না, সেই জায়গায় আমরা চাই আমাদের প্রশাসন আমাদের মা বাবার মতো আমাদেরকে ট্রিট করুক, আমাদেরকে যথাযথ খাবার আমাদেরকে প্রোভাইড করুক। কিন্তু এই প্রশাসন প্রতিবারের ন্যায় আমাদেরকে আমাদের বাবা মার সুলভ আচরণ করতে, আমাদের নিজের সন্তানের মতো ভাবতে তারা ব্যর্থ হয়েছে। সকালে পরোটা ডাল ভর্তা ভাত ছাড়া কিছু পাওয়া যায় না, তো আমি ভাবলাম পরোটা খাবো। তো সেখানে গিয়ে বললাম যে ভাই পরোটা দেন। তো পরোটা দেওয়ার কথা বলে আমি নিচে আসে বসলাম টেবিলে। তো একটা ছেলে যে নাম হচ্ছে আসিফ, ও হচ্ছে ক্যাশিয়ারে টাকা পয়সা লেনদেন করতেছিল। তো ও ওই রকমই উঠে গিয়ে ওই হাত পরিষ্কার না করে ডিরেক্ট পরোটা বানাতে শুরু করলো। তো আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম যে ভাই এটা কেন করলেন। তো উনি বলতেছেন ভাই আমি হাত না ধুয়ে পরোটা বানাই নাই। আমি বললাম আপনি তো ডিরেক্ট যে করছেন, পরোটা বানাইছেন। তো উনি তখন বললো যে ভাই যে কোমরে গামছা আছে, এই গামছায় হাত মুছে আমি পরোটা বানাইছি। তো এই ছিল আজকের ঘটনা। তো এরপর আমি এটা সকল ভাইদেরকে জানাইছি গ্রুপে। জানানোর পর ভাইরা আরও বিভিন্ন ধরনের সমস্যা তুলে ধরছে। সেই সমস্যার প্রেক্ষিতে আমরা সকলে একত্রিত হয়েছি। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য এবং আমাদের এই খাবারের যে অবস্থা, এসব অবস্থা থেকে স্বাস্থ্যসম্মত খাবারের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আমরা দীর্ঘদিন ধরে এই এফ রহমান এবং আলাল হলের মাঝখানের যে ক্যান্টিন এবং যে দোকানটা আছে খাবারের দোকান, এটা নিয়ে আমাদের কাছে অসংখ্য অভিযোগ আসছিল এর আগে থেকেই। তো আমরা বরাবরই বলেছি যে যেহেতু এটা 2 হলের মাঝখানের জায়গা এবং হল টেরিটরির জায়গা, স্বাভাবিকভাবে 2 হল কর্তৃপক্ষ এই জিনিসটাকে ওনারা দেখভাল করছেন। তো আজকে ছাত্রদের দাবির মুখে যখন তারা এখানে এক ধরনের ছাত্ররা দোকান বন্ধ করে দিচ্ছে এই ধরনের প্রক্রিয়ায় এবং প্রভু স্যার হাউস টিউটর স্যারকে ওনারা ছাত্ররা অবরুদ্ধ করে রাখে, এর পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছি। আসার পরে যখন দেখলাম যে ক্যান্টিন এবং যে দোকান, সে দোকানের যে হাইজিনের যে অবস্থা সেটা দেখে আসলে এখানে মানুষ থাকার উপযোগিতা এখানে নেই। এবং আরেকটা বিষয় হচ্ছে আমি যে দোকানদার তাকে জিজ্ঞেস করেছি যে তার সন্তানদেরকে সে নিজে এই ধরনের খাবার খাওয়াবে কিনা, এবং ওইখানে দেখার পর ফ্রিজের ভিতরে দেখার পর ফ্রিজ থেকে শুরু করে প্লেট থেকে শুরু করে খাবার রাখার জায়গা থেকে শুরু করে কোনো জায়গায় কোনো ধরনের হাইজিন ব্যবহার করা হয় নাই। এবং এতদিন পর্যন্ত শিক্ষার্থীরা ধৈর্য সহকারে এটা যে টলারেট করে গেছে, এটাও আমাদের শিক্ষার্থীদেরকে এখানে ক্রেডিট দিতে হয়, ধন্যবাদ দিতে হয়। এবং আমাদের শিক্ষার্থীরা এত বেশি ধৈর্য ধরেছে যে এখনো পর্যন্ত তারা কোনো ধরনের
মবের দিকে যায় নাই, কারণ এই ধরনের সমস্যা এর আগেও একবার একটা হলে মবের দিকে চলে গিয়েছিল। সুতরাং আমি তো শিক্ষার্থীদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল কর্তৃপক্ষ এখানে আজকের মধ্যে এই দুইটা হল এখান থেকে বন্ধ থাকবে এবং আমরা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটির সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে এই ক্যান্টিন সংস্কার এবং পাশাপাশি এই দোকান যাতে আবার সুন্দরভাবে এবং হাইজিন মেনটেন করে যাতে চালু করা যায় সেই বিষয়টা আমরা প্রশাসনের সাথে কথা বলবো। 95,000 টাকা দামে ইউভি ফিল্টার দিতে হবে, মালিকদের অব্যাহতি আজকেই দিতে হবে। সম্পূর্ণ রং, ফ্যান লাগানো, লাইটের ব্যবস্থা এগুলো নিশ্চিত করতে হবে। কোন প্রকার শিশু শ্রম চলবে না। নতুন টেবিল চেয়ার যা কিছু প্রয়োজন লাগবে। আমাদের আরো 2টা দোকান লাগবে অন্তত, বিল্ডিং, কোন টিনের দোকান হবে না। কোন প্রকার নোংরা জায়গা আমরা খাবার খাবো না। আমরা বিশ্ববিদ্যালয় মেধার ভিত্তিতে এখানে এসেছি। চারপাশে এখানে পিছনে চারপাশে পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। জঘন্য অবস্থা, কর্মচারীদের আচরণ বিধি নিশ্চিত করতে হবে। অফিসের লোকজন যারা এটার সাথে রিলেটেড তাদেরকে ডেকে এগুলিকে কিভাবে ছাত্রদের করা যায় খাবার দাবারের জন্য উপযোগী করা যায় আমরা সেই বিষয়ে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব। কালকের মধ্যে নিতে হবে স্যার। স্যার এখন থেকে আমরা চেষ্টা করব। আমি মিনিমাম 1000 পোলাপান খাওয়া দাওয়া করে একদিন বন্ধ করলে খুবই আমি এককভাবে তো পুরো দায়িত্ব নিতে পারবো না, বাট আমি এটুকু কথা দিচ্ছি যে আমি আমার কথা বললি আমি প্রভোস্ট মহোদয়ের কাছে অথবা যদি প্রভিসি মহোদয় হয় ওনার কাছেও আমি বললি যা দেখলাম আমি সেটা বর্ণনা করব, তুলে ধরবো। আমাদের এখানে যে খাবারগুলো পাইছে, মোরগটা ছিল একটা স্টুডেন্টে রাখছিল আরও প্রায় 10-12 দিন আগে, সে নিয়ে যাওয়া বলছিল, নিয়ে যাবে। আর আমার এখানে যেগুলো পাইছে এগুলো আর কখনো হবে না। আমি সবসময় এগুলো পরিষ্কার করে ফেলবো, আজকের থেকে পরিষ্কার করা শুরু করব। 1 সপ্তাহ পর এসে দেখবেন আমার এখানে কিছু থাকবে না। আমি বলতেছি সব স্টুডেন্টদের কাছে আমি সর্বোচ্চ চেষ্টা করবো ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য সবাইকে। এটা আমার কথা ভাই, আমি বললাম। আপনারা যদি আমার পরবর্তীতে কখনো এরকম পান তখন আমার আসা যে এটা শাস্তি দেন, এটা আমি মাইনে নেব ভাই। এখন আমি আর কখনো এরকম হবে না। আমি দুঃখিত সবার কাছে, এই খাবার পাইছে ঠিক আছে, আমার এটা ভুল হয়ে গেছে, আমি আর কখনো এই কাজ করবো না ভাই। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।